প্রথমেই বলতে চাই, ছবি নিয়ে একটা বিশাল বিতর্ক হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, 2020-তে যে ফাউন্ডেশন ডে পেজ আছে সেখানে যিনি সেই সময়কার সেক্রেটারি ছিলেন, যিনি এত অভিযোগ করছেন, তিনি সন্দীপ ঘোষের ছবি কেন পোস্ট করেছেন এবং তার অডিও সেখানে কেন পোস্ট করেছেন, এটা একটু জানতে চাইব। উনি নিজেই বলছেন যে 14 বছর ধরে একই জায়গায় উনি পোস্টেড আছেন। এরপরে স্বভাবতই কোনো ট্রান্সফার আসতেই পারে, সেটা ডিপার্টমেন্ট করেছে, সেটা আমার তার সঙ্গে কি সম্পর্ক। এবার সেই রাগের বহিঃপ্রকাশ উনি আমার উপরে ঘটাতে চাইছেন। আমরা সবাই জানি যে আমাদের আন্দোলন যেটা হচ্ছিল, জাস্টিস ফর আরজিকর এবং উই ওয়ান্ট জাস্টিস, আমরা তার সঙ্গে একসাথে রাস্তায় নেমে প্রথম দিন থেকে প্রথম সারিতে নেমে আন্দোলন করেছি। আজকে উনি নিজের এই পার্সোনাল যে ভেন্ডেটা, সেটা মেটানোর জন্য সম্পূর্ণ আন্দোলনের যে অভিমুখ সেইটাকে বিভ্রান্ত করে, আন্দোলনের গতিপথ চেঞ্জ করে, সমস্ত যে আন্দোলনটাকে সেটার আড়ালে দাঁড়িয়ে অভিযোগ আমার দিকে শানাতে চাইছেন, আন্দোলনকে ঢাল করে আমার দিকে অভিযোগ শানাতে চাইছেন। এই অভিযোগ যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলি, উনি বলছেন যে উনি আইএম এর সেক্রেটারি, বহরমপুর আইএম এর সেক্রেটারি। বহরমপুর আইএম এর সেক্রেটারি হিসাবে উনি কি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছেন আজকে আন্দোলনটাকে এইভাবে বিভ্রান্ত করে? উনি বলছেন বহরমপুর আইএম এর উনি যে সেক্রেটারি, ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে একটু জানাতে পারবেন? বহরমপুর আইএম এ তো একটা সোসাইটি, একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বা ইন্ডিয়ান সোসাইটি অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা সোসাইটির ইলেকশন হবে। ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে উনি কি জানাতে পারবেন? আমার ধারণা গত 10 বছরে কোনো ইলেকশন হয়নি। কোনো অডিট হয়েছে আইএম এর? উনি দেখাতে পারবেন কবে ওনার লাস্ট অডিট হয়েছে? উনি তো এসবগুলো কিছুই করছেন না। এরপরে বলছেন কোশ্চেন ব্যাংক থেকে নাকি টাকা আদায় হয়েছে, হোস্টেল বিলির বিনিময়ে নাকি টাকা আদায় হয়েছে। প্রিন্সিপাল স্যারের আন্ডারে এগুলো পড়ে। প্রিন্সিপাল স্যার নিজেই জবাব দিয়েছেন যে না, এ ধরনের কোনো কাজ হয়নি এবং সুনির্দিষ্ট অভিযোগ আনুন। এরকম ধরনের ভাষা ভাষা অভিযোগ ভাসিয়ে দিয়ে কি লাভ? স্পেসিফিক কমপ্লেন করুন, যদি ওনার কমপ্লেন করার থেকে স্পেসিফিক কমপ্লেন করুন। এবং এই বিষয়ে আমার কিছু বলার নেই, যেহেতু প্রিন্সিপাল স্যার নিজেই বলেছেন যে এ ধরনের কোনো ঘটনা তার কাছে অভিযোগ আসেনি এবং তার জানাও নেই, এ ধরনের ঘটনা ঘটেনি। স্টুডেন্টরাও ব্যর্থহীন ভাষায় বারবার জানিয়েছেন যে এ ধরনের কোনো অভিযোগ নেই। এরপর বলছেন, আর এই কথাগুলো বলার মাধ্যমে উনি কি করতে চাইছেন? এখানকার যে স্টুডেন্টরা আছে তারা বলতে চাইছেন যে তারা ব্যাড কোয়ালিটি স্টুডেন্ট। তাহলে তো উনি ডাক্তারদের আন্দোলন করছেন, অথচ ডাক্তারদেরই ডিমিন করতে চাইছেন, স্টুডেন্টদেরকে অবহেলা করতে চাইছেন, স্টুডেন্টদের কোয়ালিটি সম্বন্ধে একটা কোশ্চেন মার্ক উনি বাজারে ছেড়ে দিতে চাইছেন। এটা কি ওনার আইএম এর সেক্রেটারি হিসাবে, বহরমপুর আইএম এর সেক্রেটারি হিসাবে খুব দায়িত্ব জ্ঞানের পরিচয় হচ্ছে? তারপরে বলছেন যে আহ, অনেক টাকা নাকি আদায় করা হয়েছে, বহু টাকা। আহ, এই থ্রেড সিন্ডিকেট নাকি একটা কোথা থেকে ছবি জোগাড় করেছেন, সেটা বিভিন্ন জায়গায় পোস্ট করে দিয়ে বলছেন যে প্রচুর টাকা আদায় করা হয়েছে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে যে একটা বিরাট 5 তারা বিলাসবহুল নার্সিংহোম তৈরি হচ্ছে। কে তার মালিক সবাই জানে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে লাল দিঘির উপরে বহু দিন থেকে একটা প্রচন্ড চকচকে এক ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক চলছে। তার মালিক কারা সেটাও জানে সবাই। এ বিষয়ে আমি আর বলতে চাই না। এই কাদা ছোড়াছুড়ি করতে আমার একদমই ভালো লাগছে না। কারণ আজকে যে আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, কালকেও গিয়েছিলাম এনআরএস এ। এনআরএস এ সমস্ত এক্স ডিএমই এবং বিভিন্ন কলেজের যারা এক্স প্রিন্সিপাল, এখন রানিং প্রিন্সিপাল, তারা এসেছিলেন। বিভিন্ন আইএম এর ডাকে কালকে আমাদের একটা সম্মেলন ছিল। সেখানে বিভিন্ন যারা প্ল্যাটফর্ম অফ ডক্টর, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তারপরে আরো যে সংগঠনরা আছে তারা সবাই এসেছিলেন। তো এই আন্দোলন যখন চলছে তার মাঝখানে উনি এই ধরনের একটা অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সবাই দেখতে পাচ্ছেন আরএমও শিপ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত উনি প্র্যাকটিসের তো পাহাড় তৈরি করেছেন। আজকে আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অবধি নানা জায়গায় তার চেম্বারে চেম্বারে ভর্তি। হসপিটালের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই, এটা ভাবতে পারেন? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য সবসময় চেষ্টা করি যাতে তার কি ডেভেলপমেন্ট করা যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই। যে সাইকিয়াট্রিক ওয়ার্ডটা চালু হয়েছিল, কলকাঠি নেড়ে সেই সাইকিয়াট্রিক ওয়ার্ডটাকে তুলে দিয়েছেন, যাতে সারা দিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে প্র্যাকটিস করে করে লক্ষ লক্ষ টাকার পাহাড় জমা করতে পারেন। বলবার উনি এই ধরনের অভিযোগ করে চলেছেন, শুধু কাদা ছোড়াছুড়ি করছেন। ফাউন্ডেশন ডের অডিট হয়নি, হঠাৎ একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে দিলেন। ফাউন্ডেশন ডের তো উনি নিজেও কমিটি মেম্বার ছিলেন।
তা ফাউন্ডেশন এর অডিটটা কি আলাদা উনি জানেন না? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে কনস্টিটিউশন তাতে ফাউন্ডেশন এর সিগনেটারি হচ্ছেন প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টস অফিসার, তাদের ছাড়া কোনো চেক সই হয় না। ফাউন্ডেশন এর কোনো সেক্রেটারি তাদের অধিকারই নেই যে কোনো চেক ওনারা সই করতে পারেন, আর চেকেই সমস্ত পেমেন্ট হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যখন অডিট হয় তখন তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ডেরও অডিট হয়। কাজেই এরকম ভাবে তো আলাদা করে ফাউন্ডেশন ডের অডিটের প্রশ্ন আসে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রতি বছর একটা গভর্নমেন্ট কনসার্ন, তার যেমন যেমন অডিট হচ্ছে ফাউন্ডেশন ডেরও সেরকম অডিট হচ্ছে। তো এই ধরনের কেন ভিত্তিহীন অভিযোগ করছেন জানি না। ওনার কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে করতে উনি কি নিজেই কোনো ডিসঅর্ডারে ভুগলেন নাকি বুঝতে পারছি না। আবার বলছেন যে আহ, কি নর্থ বেঙ্গল লবি। আমি নিজে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আইএমএ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের যে বঙ্গীয় রাজ্য শাখা তার আমি নির্বাচিত প্রেসিডেন্ট। তো এইখানে কি ওরকম ধরনের কোনো লবি হয়? নর্থ বেঙ্গল লবি, সাউথ বেঙ্গল লবি, ইস্ট বেঙ্গল লবি, ওয়েস্ট বেঙ্গল লবি? আরে এই লবি আবার হয় নাকি? সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডক্টর, তাদেরই অধিকার আছে আইএমএ তে আসার জন্য, সমস্ত ডক্টরেরই অ্যাক্সেস আছে আইএমএ তে আসার জন্য। এই ধরনের কোনো লবি কালচার আমি প্রমোট করতেও চাই না, আর এটাতে আমি বিশ্বাসও করি না। ওনাকে আমি বলবো যে যদি ওনার সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগ থাকে উনি সুনির্দিষ্ট অভিযোগ করুন, স্পেসিফিক বলুন। অভিযোগ ভাসিয়ে দিয়ে একটা পার্সোনাল ভেন্ডেটা চরিতার্থ করার চেষ্টা করবেন না। আমি তো ঠিক করেছি এই ধরনের যদি চলতেই থাকে আমি কিন্তু এরপরে লিগাল স্টেপ নেব।